এই মুহূর্তে সব থেকে বড় খবর, কাজল শেখ এবং বিধান মাঝিকে লক্ষ্য করে এলোপাথারি ডিম ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, নানুরের বাসাপাড়ায় এই ঘটনাটি ঘটেছে এবং পুরো ঘটনার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে নানুর থানা পুলিশ। দেখতে পাচ্ছি কাজল শেখ এবং বিধান মাঝি ঠিক নানুরের বাসাপাড়ায় যে শহীদ বেদি রয়েছে সেখানেই তিনি মাল্যদান করতে এসেছিলেন। সেই সময় একদল বিক্ষোভকারী তারা এসে প্রথমে স্লোগান দিতে থাকে, তারপরই কাজল শেখ এবং বিধান মাঝিকে লক্ষ্য করে কিন্তু ডিম ছুঁড়ে এবং সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এই যে শহীদ স্মৃতি মঞ্চ এখানেই ঠিক দাঁড়িয়েছিলেন, তখনই কাজল শেখ এবং বিধান মাঝিকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পরপর ডিম ছোড়া হয় এবং এই ডিম ছোড়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং এই পুরা ঘটনার পরিস্থিতি সামাল দেয় নানুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বোলপুরের এসডিপিও নিজে এবং পুরো পরিস্থিতি সামাল দিলেন। এবং যেটা জানা যাচ্ছে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু একজনকে আটক করে নিয়ে যাচ্ছে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে নানুর থানার অন্তর্গত বাসাপাড়া এলাকায়। শহীদ বেদিতে মাল্যদান করতে এসে কার্যত কাজল শেখকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। বীরভূম জেলা সভাধিপতি তথা হাসান কেন্দ্রের বিধায়ক কাজল শেখ এবং নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝিকেও লক্ষ্য করে কিন্তু ডিম ছোড়া হলো, পরপর ডিম ছোড়া হলো। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এবং পুরো পরিস্থিতি সামাল দিচ্ছে নানুর থানা পুলিশ। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় হয়ে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা বিক্ষোভকারী রয়েছে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি, যেটা জানা যাচ্ছে 2000 সালের 27শে জুলাই সুদপুরে 11 জন ক্ষেত মজুরকে খুন করা হয়েছিল এমনই অভিযোগ এবং তারপর থেকেই এই নানুরের বাসাপাড়া এলাকায় একটি শহীদ বেদি তৈরি করা হয়েছিল। সেখানেই কিন্তু প্রতি বছর মাল্যদান করেন তৃণমূলের জেলা থেকে রাজ্য নেতৃত্বরা এবং সেই মাল্যদান করতেই এসেছিলেন বীরভূম জেলা সভাধিপতি তথা হাসান কেন্দ্রের বিধায়ক কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। ঠিক নামার পরই প্রথমে স্লোগান, তারপরই কার্যত কাজল শেখ এবং বিধান মাঝিকে লক্ষ্য করে এলোপাথারি ডিম ছোড়া হয় এবং সরাসরি আমরা দেখাচ্ছি সেই ছবি। কাজল শেখ এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে। পুরো ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ এবং পুলিশ এলাকায় যারা বিক্ষোভকারী রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দিল। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এবং কাজল শেখ সরাসরি অভিযোগ করছেন কিছুজন সমাজ বিরোধী দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। মানুষ দেখছে, মানুষ তার বিচার করবে। অন্যদিকে কিন্তু যারা বিক্ষোভকারী ছিল তাদের তরফ থেকেও কিন্তু স্লোগান দেওয়া হয়েছিল, চোর চোর বলে স্লোগান দেওয়া হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে নানুরের বাসাপাড়া এলাকা এবং পুলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু বিক্ষোভকারীদেরকে কার্যত দূরে সরিয়ে দিল এবং যেটা জানা যাচ্ছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এই ঘটনায়। যথেষ্ট উত্তেজনা রয়েছে নানুরের বাসাপাড়া এলাকায়। কাজল শেখকে লক্ষ্য করে ডিম এবং রীতিমতো তারপরই উত্তপ্ত হয়ে উঠেছে এই এলাকা। দেখতে পাচ্ছি যে পুলিশ একদম এক টেরি কিন্তু ডিম কিন্তু সিজ করলো, সেই ছবি সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে প্রচুর পুলিশ বাহিনী এবং ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। নানুরের বাসাপাড়ায় শহীদ বেদিতে মাল্যদান দেওয়ার সময় এই ঘটনা ঘটেছে। রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এবং এই পুরো ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। দাদা তোমাদের কি অভিযোগ? চোর, বালি চোর, কয়লা চোর, চোর কাজল শেখ, বিধান মাঝি চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, সব চোর। এখানে আসার পরে যেটুকু দেখলাম কতিপয় দূরে কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম, তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে
যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আমি পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম, এটা উচিত হয়নি। যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যাই হোক, যে কাজটাই ওরা করেছে বা করতে চলেছে বা করছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে এবং যারা এই নক্কারজনক ঘটনা ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা দেবে। আমি এখানকার একজন জনপ্রতিনিধি, আমি এখানকার জেলা পরিষদের মেম্বার। আমার সঙ্গে স্থানীয় বিধায়ক সব আছেন, যারা এখানে ছিল 2-4 জনকে আমি দেখলাম। এদের মধ্যে একজনকেও জীবনে কখনো দেখিনি এরা রাজনীতির সঙ্গে কোনো দিন যুক্ত ছিল বা যুক্ত এখনও আছে বলে মনে হয় না। হয়তো বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে কতিপয় মানুষ এদেরকে আর্থিকভাবে প্রলোভনা দিয়ে বা আর্থিকভাবে সমৃদ্ধ করে তাদেরকে এখানে পাঠিয়েছে বা পাঠানো হয়েছে বলে আমি মনে করি। দাদা, সরকারে আসার পর 11 সাল থেকে 2000 বলতে পারেন যে 26 সাল, এই সরকারে থাকাকালীন আমরা দেখেছি যে 27শে জুলাই মহাসমারোহে পালন হয়েছে। এই যে এবছর যে একটা ছবি, করুণ ছবি, এটার জন্য আপনি কী বলবেন? দেখুন, 27শে জুলাইয়ের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের শহীদ বেদিতে মাল্যদান করা এবং শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো। আমরা সেটাই করছি, প্রত্যেক বছর করি, এবছর সেটাই করছি। প্রত্যেক বছর একটা দলীয় পক্ষ থেকে একটা মহা মিছিল বা একটা জনসভার আয়োজন করা হয়, সেটা এবছর করা হয়। ব্যাস। রাজনীতিতে তো আসতেন, এখানে দেখতে পাঠান আসতেন, এবছর আসেনি, আগামী দিনে হয়তো আসবেন। এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আজকের দিনটা আমাদের ভরাক্রান্ত হৃদয়ে, আমাদের পরিবারে আমাদের ছেড়ে চলে গেছে, তাদেরকে স্মরণ করার দিন। স্বভাবতই আমি রাজনীতির কোনো বিষয়ে আজকের দিনে কোনো উত্তর দেওয়ার সম্মুখীন বলে মনে করি। আচ্ছা, আপনাকে লক্ষ্য করে শহীদ বেদিতেও ডিম ছোড়া হলো, সেটা কতটা অপমান বলে মনে হলো? এটা কত বড় অপমান সেটা তো জনসাধারণই বলবে। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এটাকে দেখলো, এটাকে আশা করি কেউ ভালো চোখে নেবে না। ঠিক আছে। 27শে জুলাই আজকে কীভাবে কী অনুষ্ঠিত? দেখুন, আজকে 27শে জুলাই 2000 সালের এই 27শে জুলাই দিনে 11 জন ক্ষেত মজুরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাই প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং প্রত্যেক বছর এখানে আমরা আসি। আমি একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে এবং এখানকার স্থানীয় বিধায়ক সহ শহীদ পরিবারের প্রত্যেকটি সদস্য এখানে এসেছিলেন এবং তারা তাদের পরিবারের প্রতি সমবেদনা শ্রদ্ধা নিবেদন করলেন। আমিও সেই জন্য এসেছিলাম। কিন্তু